মোদীর মন্ত্রিসভায় এবার বড় রদবদল। সংগঠনকে বদলের পর মন্ত্রিসভাতেও কি বড় কাটছাঁট? উত্তরপ্রদেশ থেকে বাংলায় নতুন মুখের তালিকায় কারা? রাঘব চাড্ডা কি এবার মোদীর মন্ত্রিসভায়? বয়স ও পারফরমেন্স মন্ত্রী বাছাইয়ে বদলাতে পারে সমীকরণ। 2029-এর আগে মোদীর বড় টিম বদলের প্রস্তুতি। জাতীয় স্তরে বিজেপির সংগঠনের বড় ধরনের রদবদলের পর এবার কেন্দ্রীয় মন্ত্রিসভাতে বড় পরিবর্তন হতে পারে, এমন জল্পনা রাজনৈতিক মহলে জোরালো হয়েছে। ভোটমুখী একাধিক রাজ্যের রাজনৈতিক সমীকরণ, দলের সাংগঠনিক দায়িত্বে নতুন মুখের উত্থান এবং কয়েকজন বর্তমান মন্ত্রীর অবস্থান সব মিলে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আগামী দিনে কি ধরনের পরিবর্তন হতে পারে তা নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে আলোচনার তুঙ্গে। তবে এখনো পর্যন্ত বিজেপি বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করা হয়নি। ফলে কে মন্ত্রী হচ্ছেন, কে বাদ পড়ছেন বা কোনো মন্ত্রকের দায়িত্ব বদলাবে, এই মুহূর্তে তার পুরোটাই রাজনৈতিক জল্পনার বিষয়। তবে ইতিমধ্যে মন্ত্রিসভায় পরিবর্তন ঘটেছে। 25শে জুলাই 2026-এ রাষ্ট্রপতি ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর প্রহ্লাদ যোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়। এই ঘটনা মন্ত্রিসভার আরও বড় পুনর্বিন্যাস নিয়ে জল্পনাকে নতুন মাত্রা দিয়েছে। বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভায় দিকে রয়েছে অভিজ্ঞ এবং দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা, অন্যদিকে একাধিক তরুণমুখ গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সরকারি তালিকায় বর্তমানে রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর, পীযূষ গোয়াল, শিবরাজ সিংহ চৌহান থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বকারী প্রতিমন্ত্রীরাও। ফলে মন্ত্রিসভায় পরিবর্তন হলে তার প্রভাব শুধু দিল্লির প্রশাসনে নয়, বিভিন্ন রাজ্যের রাজনৈতিক সমীকরণেও পড়তে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, দলের সংগঠনকে যারা নতুন গুরুত্বের দায়িত্ব পেয়েছেন তারা কি একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকবেন? বিজেপির এক ব্যক্তি এক পদ নীতির কারণে এই প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলের সাংগঠনিক দায়িত্বে কোনো গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর কেউ একই সঙ্গে মন্ত্রিত্ব ধরে রাখবেন কিনা তা নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভোটমুখী রাজ্যগুলোর ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচন সামনে, গুজরাটে ভোটের প্রস্তুতি শুরু হওয়ার কথা। ফলে এই রাজ্যগুলোর নেতাদের মধ্যে কাউকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এনে রাজনৈতিক বা সাংগঠনিক দায়িত্ব আরও বাড়ানো হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। উত্তরপ্রদেশে বিজেপির কাছে বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। লোকসভা এবং বিধানসভা দুই ক্ষেত্রে উত্তরপ্রদেশের আসন সংখ্যা জাতীয় রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলে। তাই রাজ্যটির রাজনৈতিক নেতৃত্বকে কেন্দ্রীয় স্তরে আরও বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। শুধু উত্তরপ্রদেশ নয়, গুজরাটও বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গে রাজ্যটির গভীর সম্পর্ক রয়েছে। ফলে গুজরাট থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন মুখ আনার সম্ভাবনা আলোচনা চলছে। পশ্চিমবঙ্গ নিয়েও রয়েছে আলাদা রাজনৈতিক হিসেব। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবার সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। নির্বাচনে বিজেপি 207-এর বেশি আসন পেয়েছে বলে একাধিক ফলাফল সূত্রে উঠে এসেছে, যেখানে সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 148টি আসন। ফলে বাংলার বিজেপির এই বড় সাফল্যের পর রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আরও প্রতিনিধিত্ব বাড়বে কিনা তা নিয়েও নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বাংলা থেকে ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক মুখ রয়েছেন। সরকারি তালিকায় সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরের মতো নেতারা প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন। ফলে ভবিষ্যতে বাংলার রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে আরও কোনো পরিবর্তন করা হবে কিনা সেটি নজরে রয়েছে। মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলে বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছে অনেকে। বিজেপির মধ্যে দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মকে সামনে আনার আলোচনাও চলছে। একই সঙ্গে অভিজ্ঞ নেতাদের রাজনৈতিক গুরুত্ব কমছে না। ফলে এবার মন্ত্রী বাছাইয়ের অভিজ্ঞতা এবং বয়সের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা হতে পারে। এই প্রসঙ্গে নীতিন গডকরিকে ঘিরে সাম্প্রতিক জল্পনা গুরুত্বপূর্ণ। তার নতুন প্রজন্মকে দায়িত্ব দেওয়ার মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে অবসরের জল্পনা তৈরি হয়েছিল। তবে 26 অগস্ট তার দপ্তর স্পষ্ট করেছে সেই মন্তব্যকে রাজনৈতিক অবসর নেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখা ঠিক নয়। অর্থাৎ গডকরির মন্ত্রিত্ব ছাড়ার বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত নয়। অন্যদিকে মন্ত্রিসভার সম্ভাব্য পরিবর্তনের ক্ষেত্রে শুধু বয়স নয়, পারফরমেন্সও গুরুত্বপূর্ণ হতে পারে। যে মন্ত্রকের কাজ নিয়ে সরকারের প্রত্যাশা পূরণ হয়নি বা যে মন্ত্রী রাজনৈতিক দায়িত্বের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি হয়েছে তাদের দায়িত্ব বদল হতে পারে বলেও জল্পনা রয়েছে। পাশাপাশি এনডিএর শরিক দলগুলোর দাবি গুরুত্বপূর্ণ হতে পারে। মোদীর তৃতীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিক দলগুলোর ভূমিকা বেড়েছে। ফলে মন্ত্রিসভার পরিবর্তনের সময় বিজেপির পাশাপাশি শরিকদের রাজনৈতিক স্বার্থ বিবেচনায় আসতে পারে। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।